এই, আরে কি করছেন আপনি? পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? আমি প্রেগনেন্ট। ভালোবেসেছিলাম, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে। ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে। সেই আরামজাদারা কোথায়? আপনার বয়ফ্রেন্ড? প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো। আর এক্ষুনি বিয়ে করতে হবে না। তুমি কেন বুঝতেছো না? সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা আর নিজেরটাই ভাববা। ধ্যাত্তেরি। জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। বাড়িতে চলে যান, কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে। আপনি আমাকে বিয়ে করতে পারবেন? হোয়াট? ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিই, কেনই বা আমার জন্য এত কিছু করবেন? সরি। আচ্ছা চলেন, আসেন আসেন, আর ভেবে লাভ নেই। এই গুনগুন, ছেলেটা কে রে? মামা, ও আতিফ। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। দেখছেন ভাইজান, আপনার আদরের ভাগ্নি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে। আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি। ছে, তুমি কিছু মনে করো না, নাচ জামাইরে উপরে আয়। চলো, তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। তাকদিরে লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে। আমার ভাগ্নিকে তো বিয়ে করেছো, তা বউকে কি খাওয়াবে? সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা, তাই তো? আমারই তো বউ, কতটুকুই বা খাবে বলেন? আর তারপরেও যদি কম পড়ে যায়, একজনেরটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না, তারা সবসময় এই সমস্ত ফালতু কথা বলে। তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। ছোটবেলায় এখানে বসেই আকাশে ঘুড়ি খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়তো একা একা বসেই কাঁদতাম। তুমি জানো পরিবার কেমন হয় আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, অদ্ভুত লাগছিল। অদ্ভুত কেন? তোমার মামা যতই রাগ দেখাক, তোমাকে অনেক ভালোবাসেন উনি। মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয়, তখন মনে হয় এটাই হয়তো মায়া। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম। এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব, সেটা আমি বুঝতে পারিনি। আমি রাফিজ, গুনগুনের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? গুনগুন, কি হচ্ছে এসব? ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে, আমি গুনগুনের কিছুই না। আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, তো ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো, না হলে আমি অন্য কারোর হয়ে যাব। কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল, আর তাই ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায়। আর তাই সেদিন আমি এসেছিলাম, বরং এই মেয়েটার সম্মান, একটা নিষ্পাপ, ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে। চলে যাচ্ছি আমি। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি প্রেগনেন্ট না। সব শেষ। এই, ও ভেবেছিল আমি আত্মহত্যা করব। আমি প্রেগনেন্সির মিথ্যে নাটক সাজাই, আতিফকে মিথ্যা বলি। ভালো থেকো। সরি গুনগুন। তুমি ফিরেছো ঠিকই, কিন্তু ফিরেছো নিজের জন্য, ভালোবাসার নামে নিজের স্বার্থ নিয়ে। কি বলতেছো তুমি এসব? আজ আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম। তোমার আতিফের কাছে যাও, ও একই ঘরে থাকো, না জানি কি কি হয়েছে এর ভেতরে। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। গুন, আমি না তোকে কোনোদিন বুঝিনি। তোকে শুধু সুখে রাখতে গিয়ে আমি সব কিছু তোর উপর চাপিয়ে দিয়েছি। ভালোবাসা মানে শুধু পাশে থাকা না। ভালোবাসা মানে তুই হাসলে তার প্রাণটা হাসে। ওর চোখে যে কি মায়া ছিল বোন, সেই চোখ কখনো মিথ্যা বলতে পারে না। ও শুধু তোকে চাইনি, তোকে রক্ষা করেছিল। আমি ওর সাথে অন্যায় করেছি নানু ভাই। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, তার বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসা হারায় না রে বোন, তাকদিরে লেখা থাকলে ওরে ঠিকই পাবি। তুমি এখানে? আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না, তো তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে, আমার সব রং হারিয়ে গেল। তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না। এখনো যদি না বুঝো, সে ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি, তোমার সামনে, তোমার হয়ে। তবে শুধু ভালোবাসার জন্য না, একসাথে বাঁচার জন্য।